আসসালামু আলাইকুম। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। এই দেখুন চিংড়ি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্দরবনের ছাকা চিংড়ি। এই চিংড়ি দিয়ে মাছ ধরা হয়, বড় বড় মাছ। আজকে আমি এই ছাকা চিংড়ি ভুনা করব কাঁচা। আমি সবসময় একটু ভাপা করে ফেলি এই চিংড়ি মাছগুলো। এই দেখুন, এই এই চিংড়ি মাছ দিয়েই কিন্তু সুন্দরবনে বড় বড় মাছ ধরে। কান মাগুর, বোয়াল, তারপরে অনেক বিভিন্ন ধরনের মাছ এই চিংড়ি দিয়ে ধরা হয়। কিন্তু এই চিংড়িটা যদি আমি এভাবে ভুনা করি খুব সুস্বাদু আর খেতে অনেক টেস্টি দেয়। এতে একটুও বালি লাগে না, বালি লাগে বাগা চিংড়িতে। তাই এখন আমি আদা, রসুন, একটু জিরে, ধনের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে নিয়েছি আর তেল। এবার আমি মেখে নিলাম। আমরা বাংলাদেশের মানুষ খুব সহজে আমাদের এখানে সুন্দরবনের অনেক টাটকা টাটকা আমরা হচ্ছে মাছ খেতে পারি। তারপরে বড় বড় মাছ অনেক কিছু পাই আমরা সুন্দরবনের, কারণ কাছেই তো আমাদের সুন্দরবন। এই যে এইভাবে মেখে নিলাম। এবার একটু সামান্য পানি দেব, বেশি পানি দেব না, বেশি পানি দিলে তাহলে ভাপাটা হবে না। এই যে হাত ধোয়া পানি দিলাম। এবার আমি চিংড়িটা চড়াই দিছি। বিসমিল্লাহি রহমান রহিম। আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, তোমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, এক মাটিরই তৈরি দুজন, কে বলেছে মন মহাজন, কারো রং সাদা কালা। আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, তোমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, সত্যি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে, কার রং কালো, কারোর রং শ্যামলা, কারোর আবার সাদা, কারোর আবার হলুদ বর্ণের, মানে বিভিন্ন কালারের আল্লাহ তাআলা কোন কোন মাটি দিয়ে আমাদের সৃষ্টি করেছে। আমরা মাটির সৃষ্টির সেরা জীব। তবে এই মাটিতেই আমাদের চলে যেতে হবে, দেহটা মাটির আর মাটির নিচে চলে যেতে হবে। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।